समुद्र गाइस, हर जगह समुद्र है। हम डूबे नहीं, हम बाकी है अभी भी डूबना हमारा। कैसा लग रहा है? हेलो गाइस, गुड मर्निंग सबाइके, वेलकम टू पिहुस ब्लग। सो চারিদিকে অবস্থা খুবই শোচনীয়, তোমরা সবাই জানো, কেননা চারিদিকে ছড়িয়ে পড়েছে বন্যা আর বন্যা, শুধু বন্যাই ছড়িয়ে পড়েছে, সব দিকেই ফ্লাড হয়ে আছে। 2022-তে ফ্লাড হয়েছিল, তখন কি হয়েছিল, শিলচর ডুবেছিল। বাট এই পার কোথাও বাদ যায়নি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সবগুলোতেই ফ্লাড হয়ে আছে, সবগুলো নদী ওভারফ্লো করছে। আমাদেরও করেছে, বরাক নদীর বাঁধ ভেঙেছে, আমাদের এখানে জল ঢুকছে। সো এখনও আমাদের উঠোনে যায়নি, বাট 2022-তে কী হয়েছিল, আমাদের পুরো উঠোনের পুরো বারান্দার লেভেলে জলটা ছিল। বাট এবার এতটাও হয়নি, বাট হয়ে যাবে, এটা সম্ভাবনা আছে আর কি, অনেকটাই সম্ভাবনা আছে, কেননা এখন অনেক ওভারফ্লো হচ্ছে জলটা। কালকে অবধি আমাদের ক্ষেত পুরো শুকনো ছিল, বাট আজকে কি হয়েছে সবগুলো তোমাদেরকে দেখাবো একটু পরে। তো এখন বেরিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আমরা এখন যাব আর কি, মানে আমি রাস্তায় আছি, এখন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো আমার সাথে আরেকজন আছে। তো এখানে দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের ক্ষেতগুলো বড়ে বড়ে কি অবস্থা হচ্ছে, এই পিছনে আমাদের বাড়ি। সো এখন চলো গাইস, এখানে দেখতে পাচ্ছ রাস্তাতে জল উঠে গেছে। তো কালকে এখানে এক বুন্দও জল ছিল না, কিন্তু আজকে সকাল থেকে এখানে জল হয়ে গেছে। তো খুবই শোচনীয় অবস্থা আমরা। এখানে মহাসাগর দেখতে পাচ্ছ, এখানে এক ফোঁটাও জল ছিল না, কিন্তু সকাল হতে হতে এখানে জল হয়ে রাস্তাতে জলও উঠে গেছে। এখানে দেখতে পাচ্ছ অতটি জিরের এখানে অভাব নাই, অবস্থা কিন্তু খুবই শোচনীয়। আশা করি গভর্নমেন্ট থেকে এটি আশা আছে কি রিলিফ দেবে। আর কি বলবো, দেখো মানুষের ঘর বাড়িগুলো কি, দেখো একটা দোকানের পিছনে জল দেখতে পাচ্ছ। এদিক দিয়ে আমরা আর কি টাউনে যাই আর কি, এই রাস্তাটাই ডুবে গেছে। এখন আমরা কোন রাস্তা দিয়ে যাবো তোমরাই বলো। এই রাস্তার মধ্যে জল, তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ডুবে গেছে, মানে যাওয়ার আর উপায় নেই আমাদের বলতে পারো। এই দেখো, এখানে মাছ ধরছে। আমাদের ফ্লাড এলে এরকমই হয়, সবাই মাছ ধরতে নেমে যায় রাস্তার মধ্যে দিয়ে। দেখতেই পাচ্ছে চলে জলাময়, পরে অবস্থা খারাপ আমাদের। এই দেখো এখন আস্তে আস্তে আমাদের এদিকেই যাবে জলটা। গাড়ি যেখানে জল ছিল না, এখন ওখানে জল আরো বেড়ে গেছে। তো আশা করি যে ঘরে ঢুকতে আর সময় লাগবে না আমাদের। আশা করি, আমার আশাটাই দেখো। আমাদের ক্ষেতগুলো সব ডুবে গেছে, ক্ষেতগুলো যখন পুরো ওভারফ্লো করবে তখন আমাদের ঘরেও জল চলে যাবে। ঘরে বলতে উঠোনে জল যাবে। এখানে হাঁসগুলো আবার এনজয় করছে, বাহ কি বাত। আর এখানে যে মানে ক্ষেত যে এরকম ওভারফ্লো হচ্ছে, এর জন্য আমরা খুবই প্রবলেম হবে। কেন কি আমরা গরুগুলোর জন্য খুব প্রবলেম হবে, কেন কি ওরাকে তো ডিগরা দেওয়া হয় না। আর এখন তো ওরা কোথায় থাকবে, যদি জল ঢুকে ঘরে তো ওরা কোথায় যাবে, খুবই অবস্থা খুবই খারাপ আমরা। এখানে তো কিচ্ছু না, লক্ষ্মীপুরের অবস্থা দেখলে তো
লক্ষ্মীপুরের অবস্থা তো মানুষ তো সব দিকেরই অবস্থা খারাপ, শুধু আমাদের এখানে এখন একটু ভালো আছে। একটু ভালো বলতে কি আর টেনশন নিয়ে আছি আমরা, একটু পরেই দেখবে আমাদের ঘর বাড়িও ডুবে যাচ্ছে। আমরাও একটু ভালো নেই। গাইস প্রে ফর আস। সামান আছে এখন একদম সামান আনিয়ে রাখো। ওই ওই কই যাই রে? দাঁড়া তোর বাবারে গিয়া কইয়া। এই দেখো এটা হচ্ছে কি আমাদের ছোট্ট কাশীপুরের একটা বিচ, সেকেন্ড বিচ। এটা আরেকটা আছে এইদিকে, তো এটা হচ্ছে পুরো নদীর সাইডে হয়েছে, এটা করেছে, এখনো কাজ অনেক বাকি আছে। আর এই দেখো আমাদের নদীটা পুরো হয়ে পড়ে আছে, যে কোনো সময় এটা, কিন্তু এটা কোনোদিনও ভাঙেনি বানটা, আশা করি এবারও ভাঙবে না। তো কিন্তু নদীটা এই দেখো এখানে খেতে মাছ ধরার জন্য নেমে পড়েছে একটা ছেলে, দেখতে পাচ্ছ। এখানে না অনেক ছোট ছোট কি বলে ছোট ছোট মাছ, পুঁটি মাছ, মোকা মাছ একদম খেলছে ওরা জলের সাথে, এত মাছ। তো সবাইকে ডেকে এনেছিলাম আমরা, যেখানে মাছ আছে সব মারবে এসো। এই দেখো এখানে জালও ফেলেছে একজনে, সো এখানে মাছও মারা হচ্ছে, মজা লাগছে দেখতে। আর বেশি বাকি নেই আমাদের ঘরে চলে যাওয়ার। এটা যখন পুরো ভর্তি হয় ওভারফ্লো হবে, তখন কি খেতে পড়বে জলটা, যখন খেতটা পুরো ভরে যাবে। এই দেখো এখানে নৌকাও চলে এসেছে মানুষদেরকে লিফট দেওয়ার জন্য। ফ্লাড আসলে কি হয়, মানে ওদের অনেক ভালো হয়ে যায়, কেননা ওদের রুজি করার একটা জেরিয়া, মানে একটা রাস্তা বেরিয়ে যায়। আর একজন কত করে জানো, 50 টাকা করে নেয়, 100 টাকা করে নেয়, 200 টাকা করে, মানে যত বেশি জল হবে তত বেশি টাকা হবে। তো ওদেরই তো লাভ হয় না, আর মাছও মারে ওদের তো অনেকই লাভ হয়। এরপরে আবার আমরা বিকেলে কী করেছি, আবার বেরিয়ে পড়েছি জল দেখার জন্য। মানে জলের কন্ডিশনটা কী হচ্ছে, আগের বার কী হচ্ছে 2022-তে জলটা অনেক স্পিডে বেরিয়েছিল, কিন্তু
2024 কি হচ্ছে, জলটা আস্তে আস্তে বাড়ছে আর কি, আস্তে আস্তে করছে আর কি, বাড়ছে। তো আমাদের ঘরে এখনো যায়নি জলটা। সো আশা করি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে জলটা যাক না, ঘরের বাইরে থেকে জল গেলে অনেক প্রবলেম, অনেক কষ্ট হয়ে যায়। কেননা জল যখন আসে তখন তো একটু একটু ভালো লাগে, যখন চলে যায় না জলটা তখন অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কি বলবো আর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এরপরে আবার চলে গেছে সবাই মিলে, দিদি বৌদি ভাই, মানে আমরা যতটা যাই দেখো আমাদের বৌদি আসছে, আমি বৌদিকে বলছি তুমি আসো, আস্তে আস্তে পড়ে যাবে না অনেক। এরপরে এদিক থেকে এদিকে জল পুরোটা করে নিয়েছে একদম। এরপরে আমরা আবার চলে গেলাম। বরাক নদীর বাঁধটা ভেঙেছে, সেখান দিয়ে জলটা দেখো কি স্পিডে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। সো এখানের মানুষের, এখানে যারা ঘর বাড়ি, দেখো ঘর বাড়ির বিল্ডিংগুলোই ডুবে যাচ্ছে, কি বলবো আর তোমাদেরকে, সবাই উপরে উপরে রয়েছে। আর যার মানে ঘরগুলো আর কি মাটির বা কিছু করা, ওদের তো অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ। ওরা কি করেছে, আমাদের এখানে একটা মন্দির আছে, মানে আমাদের বাড়ির সামনে আর কি, ওই মন্দিরে এসে উঠেছে। যারা যারা ঘর পুরো ডুবে যাচ্ছে, ঘরের টুলি সব ডুবে গেছে। ওরা আমাদের এখানে, কিন্তু না এখানের অবস্থা অনেক খারাপ, জলের স্রোতটা দেখতেই পাচ্ছ তোমরা, এত স্পিডে যাচ্ছে কি বলবো আর। সো আমরা এটাই দেখতে এসেছিলাম এখানে। দেখে অনেক খারাপ লাগছে, কিছু বলার নেই। আর মানুষগুলো কীভাবে, আমরা তো অনেক ভালো আছি বলতে পারো, কিন্তু ওদের অবস্থাটা একবার দেখলে মানে অনেক খারাপ লেগে যায় আর কি, অনেক কষ্ট পাচ্ছে। কিন্তু না যতবারই ফ্লাড হয় ততবারই ওদেরকে ওরা পুরো ডুবে যায় আর কি, ওদের মানে ঘর বাড়ির কোনো থাকে না। আমরা তো হয়তো একটু ঘর বাড়িতে থাকতে পারি, বাট ওদের এতটুকু নেই যে ঘর বাড়িতে থাকবে বা কিছু করবে। এই দেখো এদিকের অবস্থা অনেকটাই খারাপ। আমরা আগে যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে এখন যাইনি, এখন অন্য দিক দিয়ে আবার ঘরে যাচ্ছি। সো এই দেখো এখানে দেখা যাচ্ছে একটা পিএইচি, এটা হলো আমাদের পুরনো পিএইচি, আগে দেখিয়েছিলাম সেটা হচ্ছিল নতুন পিএইচি। সো এখন আমরা অন্য দিক দিয়ে ঘরে যাচ্ছি, মানে মন্দিরটা ঘুরে ঘুরে যাচ্ছি, মন্দিরটা দেখাতে পারিনি তোমাদেরকে, অবশ্যই আরেকদিন দেখাবো কোনো একদিন গেলে। সো এখানে দেখো জলের কি নোংরা জল, কি নোংরা জল, জলের মধ্যে অনেক পোকা মাকড়, কি বলবো আর। জলটা না মানে পায়ে লাগলে পাটা শুধু চুলকাতেই থাকে আর কি। সো কী করবো, কিছু করার নেই, এসেছি যখন যেতে তো হবেই আমাদেরকে। জলটা করেই যাওয়া যাবে আর কি করা যাবে এখন। সো আমরা এখন এটা দেখে দেখে যাচ্ছি, এদিক দিয়ে আমাদের মানে ঘরে যাওয়া যায় আর কি। সো দেখো এখানে জলের অবস্থা, এদিক দিয়ে মানুষের ঘরে ঢুকছে জল, দেখতে পাচ্ছ। এটা রাস্তাটা পেয়ে জলটা কীভাবে যাচ্ছে দেখছো। এই দেখো এখন আমরা আমাদের বাড়ির সামনে, পুরো সামনে চলে এসেছি। বাড়ির সামনে অবস্থাটা আবার দেখিয়ে দিই তোমাদেরকে, দেখতে পাচ্ছ মাছ ধরছে, মাছ ধরছে। রাস্তা এখন উর্মিলা এন্ট্রি করবে, দেখতে পাবে তোমরা সবাই। ও কি হয়েছে আমাদের সাথে যায়নি আর কি, আমরা যে জল দেখতে গিয়েছিলাম, এই দেখো সেখান থেকে আমাকে করছে, বলছে আমাকে এখানে নিয়ে যাও না, তোমরা সবাই একা চলে গেছো। সো আমি বললাম তুই তো আসিস নি, তো আমরা তোকে অনেক দেখেছিলাম, তুই এলি না কেন, তাহলে কেমনি যাবি, তো আসলি। তো বলছে কিছু না, চলো এখনই আমাকে একটু করে নাও। বলছে ঠিক আছে।
সো এখানে একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে আবার ঘুরিয়ে যে দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তার মিডিলে দাঁড়িয়ে আছি। একটু পরেই রাস্তাটা কি হবে, তো এটা আমি স্কিপ করে দিয়েছি। এটা রাস্তাটা ডুবে যাবে, এখানে সব ঘরবাড়ি ডুবে গেছে, ল্যাঙ্গুয়েজ ছিল। সাপোর্ট করবেন আপনাকে, দেখতেই পাচ্ছি ফ্লাড হয়েছে। এর জন্য এতটুকু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আর আমাদের জন্য একটু প্রে করবে, আর আমাদের জন্য কিছু পৃথিবীতে যত জায়গায় ফ্লাড হয়েছে সবার জন্য প্রে করবে, সেটাই কামনা করে আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আর কি বলবো, কিছু যদি আপডেট আসে তাহলে তোমাদেরকে অবশ্যই কিছু আমি দেখাবো, আর যদি জলটা কমে সেটাও বলবো। আজকের জন্য টাটা।